সম্মানিত উপস্থিতি, গত জুমাতে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর সূচনা। সেই বিষয়বস্তুর উপর আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী আসতো সেটি 7 প্রকার ছিল। 7 পদ্ধতিতে আল্লাহর রাসূলের কাছে ওহী আসতো। 1 নং প্রকার ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্ন যোগে ওহী আসতো। আল্লাহ তাআলা যে পাইগামগুলো রাসূলকে দিতে চাইতেন সেগুলো স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন যোগে আল্লাহর রাসূলকে দেখানো হতো ও স্বপ্নের মাধ্যমে দিতেন। তো এই 1 নং প্রকারেরই আমরা কিছু বিষয় আজকে আমরা জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে স্বপ্ন যোগে যে জিনিসগুলো দেখানো হতো, সেই দেখানো জিনিসগুলোর কিছু আমরা আজকে জানব ইনশাআল্লাহ। কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস নং 6772। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের স্বপ্নের কিছু জিনিস বর্ণিত হয়েছে। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইকসিরু আন ইয়াকুলা লি আসহাবি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তার সাহাবা ইকরামদেরকে বলতেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের কি কেউ স্বপ্ন দেখেছে? তো ফায়াকুসু আলাইহি মান শা আল্লাহু আন ইয়াকুসা, আল্লাহ তাআলা যাকে স্বপ্ন বর্ণনা করাইতে চাইতেন সে আল্লাহ রাসূলের সামনে স্বপ্ন বর্ণনা করতেন। অর্থাৎ রাসূল ফজরের নামাজ পড়ে প্রতিদিন সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বসতেন। বসে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন যে তোমাদের কেউ আজকে কোনো স্বপ্ন দেখেছো কিনা? তো যে স্বপ্ন দেখত সে আল্লাহ রাসূলের সামনে ওই স্বপ্নটা বলতো, আল্লাহ রাসূল সে স্বপ্নের ব্যাখ্যা করত। তো ঠিক এভাবেই চলতে থাকলো। তো হযরত সামরা ইবনে জুনদুব বলেন, ওয়া ইন্নাহু ক্বালা লানা রাতা গাদাতিন, আল্লাহর রাসূল একদিন সকালবেলা আমাদেরকে বলতেছেন, ইন্নাহু আতানিল লাইলা আতিয়ান, রাতের বেলা 2 জন আগন্তুক আমার কাছে আসলো। ওয়া ইন্নাহুমা ক্বালা লি, এবং তারা আমাকে বলল, ইনতালিক, আপনি আমাদের সাথে চলুন। ওয়া ইন্নী ইনতালাকতু মাআহুমা, আমি তাদের সাথে রওনা করলাম। ফানতালা ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুত্তাজিইন, এবং আমরা চলতে চলতে কাত হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির নিকটে আসলাম। ওয়া ইযা আখারু কাইমুন আলাইহি বিসখরাতিন, এই ব্যক্তির নিকটে একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়া ইযা হুয়া ইয়াহবি বিসখরাতি লিরাসিহি, দাঁড়িয়ে থাকা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তির মাথার দিকে পাথরটি নিক্ষেপ করছে। ফায়াফলাগু রাসাহু বিল হাজার, এবং পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তিটির মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে। ফায়াতাদাহদাহুল হাজারু হাহুনা, পাথরটি ছিটকে অন্য জায়গাতে পড়তেছে। ফায়াতবাউল হাজারা, সে ব্যক্তি পাথরটিকে অনুকরণ করতেছে। ফায়াখুযুহু, অতঃপর সে পাথরটিকে নিচ্ছে। ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কানা, পাথরটি নিয়ে শুয়ে থাকা ব্যক্তির নিকটে আসার আগেই তার মাথাটি আগের মতন আবার ভালো হয়ে যাইতেছে। সুম্মা ইয়াউদু আলাইহি, দ্বিতীয়বার ওই ব্যক্তি পাথরটি নিয়ে তার কাছে আসছে। ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলাল মাররাতাল উলা, আবার এসে তার সাথে পূর্বের অনুরূপ কর্ম করতেছে। অর্থাৎ পাথরটি তার মাথার দিকে নিক্ষেপ করছে, নিক্ষেপ করে পাথর দিয়ে তার মাথাটি চূর্ণ বিচূর্ণ করতেছে। ক্বালা, আল্লাহর রাসূল বলেন, কুলতু লাহুমা,
আমার সাথে থাকা দুইজন ব্যক্তিকে আমি বললাম, সুবহানাল্লাহি মা হাদান, সুবহানাল্লাহ, এই দুই ব্যক্তির অবস্থা এরকম কেন? ক্বালা লি, আল্লাহর রাসূল বলেন, তারা দুইজন আমাকে উত্তর না দিয়ে বলে, ইনতলিক ইনতলিক, আপনি সামনে চলুন, সামনে চলুন। আল্লাহর রাসূল বলেন, ফানতলাকনা, আমরা সামনে চলতে থাকলাম। ফাআতাইনা আলা রাজুলিন মুস্তালকিল কফাহু, আমরা চলতে চলতে চিত হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির নিকটে এসে পৌঁছলাম। ওয়াইদা আখারু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদিন, শুয়ে থাকা ব্যক্তির নিকটে এসে দেখি লোহার এক বড়শি নিয়ে তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়াইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, এই ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তির এক সাইডে আসছে। ফায়ুশারশিরু শিরকাহু ইলা কফাহু ওয়া মিনখরাহু ইলা কফাহু ওয়া আইনাহু ইলা কফাহু, এরপরে ওই ব্যক্তি লোহার বড়শি দিয়ে তার একটি চোয়াল গর্দান পর্যন্ত চিরে ফেলছে। ওয়া মিনখরাহু ইলা আইনাহু ওয়া ইলা কফাহু, এবং তার একটা নাক এই গর্দান পর্যন্ত চিরে ফেলছে। ওয়া আইনাহু ইলা কফাহু, একটি চোখ তার এই গর্দান পর্যন্ত চিরে ফেলছে। যখন এই সাইডের সব চিরা হয়ে যেতেছে, সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখার, তখন সেই ব্যক্তি অপর সাইডে যাইতেছে। ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলা বিল জানিবিল আউয়াল, এরপরে সে এই সাইডে অনুরূপ কর্ম করতেছে, যেরূপ কর্ম সে এরূপ এখানে করেছিল, অর্থাৎ এই সাইডের চোয়ালটিকে গর্দান পর্যন্ত চিরে ফেলতেছে, তার একটি নাক এই গর্দান পর্যন্ত চিরে ফেলছে, এই সাইডের যে চোখ আছে চোখটিকে এই পর্যন্ত চিরে ফেলতেছে। ফামা ইয়াফরুগু মিন যালিকাল জানিব হাত্তা ইয়াসিহা যালিকাল জানিবু কামা কান, এই সাইডের কর্ম থেকে ফারেগ হচ্ছে না, তার আগের সাইডের সেই জিনিসগুলো পূর্বের রূপ সুন্দরভাবে ভালো হয়ে যেতেছে। সুম্মা ইয়াউদু আলাইহি, এরপরে সে আবার প্রথম সাইডে আসে। ফায়াফআলু মিসলা মা ফাআলা ফিল মাররাতিল উলা, এরপরে প্রথমবার এই সাইডের অংশগুলোর সাথে যে রূপ কর্ম করেছিল সেই রূপ কর্ম আবার সে করতেছে। ক্বালা, আল্লাহর রাসূল বলেন, কুলতু লাহুমা, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ মা হাদান, এই দুই ব্যক্তির অবস্থা এরকম কেন? অর্থাৎ যে ব্যক্তি চিরে ফেলতেছে এই ব্যক্তি কেটা, এবং যার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো চিরে ফেলা হচ্ছে এই ব্যক্তিকে। ক্বালা লি, আল্লাহর রাসূল বলেন, তারা দুইজন উত্তর না দিয়ে আমাকে বলতেছে, ইনতলিক ইনতলিক, আপনি সামনে চলুন, সামনে চলুন। ফানতলাকনা, আমরা সামনে চলতে থাকলাম। ফাআতাইনা, চলতে চলতে আলা মিসলিত তান্নুর, মাটির চুলার মতন একটি গর্তের নিকটে এসে পৌঁছলাম। ফাআহসিবু আন্নাহু ক্বাল ফাইদা ফীহি লাগতুন ওয়া আসওয়াতুন, গর্তের মধ্যে দেখি অনেক চিল্লাচিল্লি, অনেক আওয়াজ হচ্ছে। ফাতলানা ফীহি, আমরা তিনজন সেই গর্তে উঁকি দিলাম। ওয়াইদা ফীহি রিজালুন ওয়া নিসাউন উরাতুন, সেখানে দেখি অনেক নরনারী উলঙ্গ অবস্থায় আছে। ওয়াইদা হুম ইয়াতিহিম লাহাবুম মিন আসফালা মিনহুম, উলঙ্গ নরনারীদের নিচে অগ্নিশিখা জ্বলছে। ফাইদা আতাহুম যালিকাল লাহাবু দাগু, তাদের নিচ থেকে ওই অগ্নিশিখা যখন তাদের কাছাকাছি আসছে তখন তারা যন্ত্রণার কারণে ছটফট করছে আর চিল্লাচিল্লি করতেছে। কুলতু মা হাউলাই, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, এই উলঙ্গ নরনারী এরা কারা? ক্বালা লি, আল্লাহর রাসূল বলেন, তারা দুইজন উত্তর না দিয়ে বলতেছে, ইনতলিক ইনতলিক, আপনি সামনে চলতে থাকুন, সামনে চলতে থাকুন। ফানতলাকনা, আমরা তিনজন সামনের দিকে রওনা হলাম। ফাআতাইনা আলা নাহরিন, চলতে চলতে আমরা একটি নদীর নিকটে পৌঁছলাম। আল্লাহর রাসূল বলেন, ফাহাসিবতু আন্নাহু ক্বাল, আল্লাহর রাসূল বলেন যে ওয়াইদা হুয়া নাহরুন আহমারু মিসলাদ দাম,
আল্লাহর রাসূল বলেন নদীর পানিটি রক্তের মতন লাল ছিল। ওয়াইদা ফিন নাহরি রাজুলুন সাবিহুন ইসবাহু, ওই নদীর মধ্যে দেখি একজন ব্যক্তি সাঁতার কাটে। ওয়াইদা আলা শাত্তিন নাহরি রাজুলুন ক্বাদ জামাআ ইনদাহু হিজারাতান কাসীরা, আল্লাহর রাসূল বলেন নদীর কিনারে দেখি এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যে ব্যক্তি তার সামনে অনেকগুলো পাথর জমা করে রেখেছে। ওয়াইদা যালিকা সাবিহু ইয়াসবাহু মা ইয়াসবাহু, নদীর মাঝখানে যে ব্যক্তি আছে সে ব্যক্তি সাঁতার কাটছে। সুম্মা ইয়াতি যালিকাল লাযী ক্বাদ জামাআ ইনদাহু হিজারা, এরপরে সে ব্যক্তি কিনারে থাকা ব্যক্তির নিকটে সাঁতার কাটতে কাটতে আসছে। ফায়াফগরু লাহু, সাঁতাররত ব্যক্তি কিনারে আসার পরে মুখটা হা করছে। ফায়ুলকিমুহু হাজারন, এবং কিনারে থাকা ব্যক্তি তার কাছে যে পাথরগুলো রয়েছে সেগুলো তার মুখের মধ্যে ঢুকিয়ে দিতেছে। ফায়ানতালিকু ফায়াসবাহু, এভাবে সাঁতার কেটে আবার সে মাঝখানে যাচ্ছে। সুম্মা ইয়ারজিউ ইলাইহি, এরপরে আবার সে সাঁতার কাটতে কাটতে কিনারে আসে। কুল্লামা রাজা ইলাইহি ফাগরা লাহু ফাহু ফানকাবাহু হাজারান, যখনই সাঁতার কেটে সে কিনারে আসে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আবার তার মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দিচ্ছে। বলতু লাহুমা, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আমার সাথে থাকা ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলাম, মা হাদান, এরা দুইজন কে, এদের এই অবস্থা কেন? ওয়ালালি, আল্লাহর রাসূল বলেন, আমাকে তারা উত্তর না দিয়ে বলে, ইনতলিক, আপনি সামনে এগোতে থাকেন, সামনে এগোতে থাকেন। ফানতলাকনা, আমরা সামনে এগোতে থাকলাম। ফাআতাইনা আলা রাজুলিন কারিহিল মারআত, আল্লাহর রাসূল বলেন চলতে চলতে আমরা একজন কুৎসিত মানুষের নিকটে এসে পৌঁছলাম। আও ক্বালা কাআকরাহিমা আনতা রাইন রাজুলিন মারআন, হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল কুৎসিত ব্যক্তির বিবরণ দিতে গিয়ে বলে, তার চেহারা এতই খারাপ যে তুমি মনে হয় আর কোনোদিন পৃথিবীতে এর চাইতে খারাপ মানুষ দেখো নাই। এর চাইতে খারাপ আকৃতির মানুষ আর কেউ কখনোই মনে হয় দেখে নাই, এতটাই খারাপ। আল্লাহর রাসূল বলেন ফাইদা হুয়া ইনদাহু নারুন, ওই কুৎসিত চেহারার মানুষের সামনে দেখি আগুন আছে। ইয়াহুসুহা, ওই কুৎসিত চেহারার মানুষটি আগুনগুলোকে জ্বালাইতেছে, আগুন জ্বালাইতেছে। ওয়াসআ হাওলাহা, এবং আগুনের চারপাশে সে ব্যক্তি দৌড়াদৌড়ি করতেছে। কুলতু লাহুমা, আল্লাহর রাসূল বলেন আমার সাথে থাকা দুইজন ব্যক্তিকে আমি আবার প্রশ্ন করলাম, এরা কারা, এই ব্যক্তিকে এবং যে ব্যক্তি আগুন জ্বালছে এই আগুনটা কিসের, এবং এ ব্যক্তি কেন এত চেহারা খারাপ এবং কেন দৌড়াদৌড়ি করতেছে? ক্বালালি, আল্লাহর রাসূল বলেন তারা দুইজন আমাকে উত্তর না দিয়ে বলে, ইনতলিক, আপনি সামনে চলতে থাকুন, সামনে চলতে থাকুন। ফানতালাকনা, আমরা সামনে চলতে থাকলাম। ফাআতাইনা আলা রাওদাতিন মু'তাম্মাতিন, চলতে চলতে আমরা ঘন গাছ বিশিষ্ট একটি বাগানের নিকটে এসে পৌঁছলাম। ফিহা মিন কুল্লি নাউরির রবি', যেই বাগানটিতে সব ধরনের ফুল ফল ফলাদি আছে। ওয়াইদা বাইনা যহরাইর রাওদাতি রাজুলুন তাবীলুন, এবং ওই বাগানের মাঝখানে লম্বা দেহের একজন মানুষ বসা আছে। লা আকাদু আরা রাসাহু, এতটাই লম্বা ছিল যে আমি তার মাথাটি ভালোভাবে দেখতে পেতেছিলাম না। তুলান ফিস সামা, তার মাথাটি আসমানে থাকার কারণে। ওয়াইদা হাওলা রাজুল মিন আকসারি ফিলদানিন, আল্লাহর রাসূল বলেন ওই লম্বা দেহের মানুষটির চারপাশে অনেকগুলো বাচ্চা আছে। রাআইতুহুম আকসারা কত্তু, এই পরিমাণ বাচ্চা আমি এর ইতিপূর্বে আর কখনোই দেখি নাই। বলতো আমি জিজ্ঞেস করলাম লাহুমা, তাদেরকে, মা হাদা মা হাউলাই, এই লম্বা দেহের মানুষটিকে এবং এই বাচ্চাগুলিকে। ক্বালালি, আল্লাহর রাসূল বলেন ইনতলিক, তারা দুইজন উত্তর না দিয়ে আমাকে এখানেও বলতেছে আপনি সামনে চলতে থাকুন, সামনে চলতে থাকুন। ফানতালাকনা, আমরা সামনে এগোতে থাকলাম। ফাআতাইনা ইলা দাওহাতিন আযীমা, চলতে চলতে বড় একটি গাছের নিকটে এসে পৌঁছলাম। ক্বালালি,
তারা দুইজন এই গাছের নিকটে আসার পরে বলতেছে, আল্লাহর রাসূলের গাছটির সম্পর্কে আরেকটু বলতেছে যে লাম আরা দাওহাতান কত আযমা মিনহা ওয়ালা আহসানা, আমি আমার জীবনে ইতিপূর্বে এত বড় গাছ এবং সুন্দর গাছ আমি কখনোই দেখি নাই। তো ক্বালা আলী, তারা দুইজন আমাকে বলে গাছের নিকটে এসে, ইরকা ফিহা, আল্লাহর রাসূল আপনি এই গাছের উপরে উঠুন। ফারতাকাইনা ফিহা, আমরা সেই গাছে উঠলাম তিনজন। ইলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবিনি যাহাবিন ওয়া লাবিনি ফিদ্দাতিন, সেই গাছে ওঠার পরে চলতে চলতে এমন একটি শহরের নিকটে পৌঁছলাম যে শহরটি স্বর্ণ চাঁদের ইট দিয়ে বানানো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফাআতাইনা বাবাল মাদিনা, এই স্বর্ণ চাঁদি দিয়ে বানানো শহরটির গেটের নিকটে এসে আমরা পৌঁছলাম। ফাস্তাফতাহনা, গেট বন্ধ ছিল, আমরা গেটটি খুলতে বললাম। ফাফতিহা লানা, গেট আমাদের জন্য খুলে দেওয়া হলো। ফাদাখালনাহা, আমরা সেই শহরে প্রবেশ করলাম। ফাতালাক্কানা ফিহা রিজালুন, সেই শহরে প্রবেশের পর সর্বপ্রথম আমাদের সাথে এমন কিছু মানুষের সাক্ষাৎ হলো। শাতরুম মিন খালকিহিম কাআহসানি মা আনতা রাইন, যাদের দেহের অর্ধেক অংশ অনেক সুন্দর। ওয়াশাতরুম মিনহুম কাআকবাহি মা আনতা রাইন, এবং তাদের দেহের অর্ধেক অংশ অনেক কুৎসিত। তো এমন অর্ধেক দেহ সুন্দর, অর্ধেক দেহ খারাপ, এই সব লোকগুলোকে ক্বালা লাহুম, আমার সাথে থাকা দুজন ব্যক্তি তাদেরকে বলতেছে, ইযহাবু ফাকউ ফি যালিকান নাহার, তোমরা যাও গিয়ে একটি নদীর দিকে ইশারা করলো যে ওই নদীতে তোমরা ডুব দাও। নদীটির অবস্থা কেমন ছিল আল্লাহর রাসূল বলেন, ওয়া ইযা হুয়া নাহরুন মু'তাবিদুন ইয়াজরি কাআন্না মা'হুল মাহদু ফিল বায়াত, ওই নদীটি অনেক প্রশস্ত ছিল, প্রবাহমান ছিল, এবং তার পানি দুধের মতন সাদা ছিল, এত সুন্দর পানি। তো আল্লাহর রাসূল বলেন, ফাযাহাবু, ওই লোকগুলো সেই নদীতে গেল। ফাওয়াকাউ ফিহি, এবং সেই নদীতে তারা ডুব দিল। সুম্মা রাজাউ ইলাইনা, এরপরে তারা আমাদের নিকটে ফেরত আসলো। ওয়া যাহাবা যালিকা সুউ আনহুম, তো যখন তারা আমাদের নিকটে ফেরত আসলো, ডুব দেওয়ার কারণে তাদের দেহ অর্ধেক অংশ যে খারাপ ছিল, এই অর্ধেক অংশটি এখন সুন্দর হয়ে গেল। ফাসারু ফি আহসানি সূরাতিন, ফলে তাদের দেহের পুরা অংশটুকুই এখন অনেক সুন্দর হয়ে গেল, দেখতে অনেক ভালো দেখা যায়, খুব সুদর্শন দেহের অধিকারী হয়ে গেল তারা। এরপরে আল্লাহ রাসূল বলেন, এই জায়গাতে এসে ক্বালা লি, তারা দুইজন আমাকে বলে, হাদিহি জান্নাতু আদনিন, আপনি যে বড় গাছটা দেখতেছেন, বড় গাছে যেই স্বর্ণ চাঁদের ইট দিয়ে যেই শহরটি, এটা হচ্ছে অনন্তকালের জান্নাত। আপনি যে আপনার উম্মতদেরকে জান্নাতের কথা বলেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে জান্নাতের কথা বলছে ওটি হচ্ছে এই জান্নাত। এরপর আল্লাহর রাসূল বলেন, তারা দুইজন আমাকে বলতেছে, ওয়াহাদা কামানজিলুকা, এই জান্নাতের মধ্যে এটি হচ্ছে আপনার ঠিকানা। তো যখন আল্লাহর রাসূল বলেন, তারা দুইজন যখন আমার ঠিকানার কথা বলছে, ফাসামা বসরি সুউদান, তখন আমার চোখ সেদিকে গেল যে আমার ঠিকানাটা কেমন। ফাইদা কসরুন মিথলার রবাবাতিল বাইদা, আল্লাহর রাসূল বলেন, দেখি আমার ওই বিল্ডিং যেটা, সেটা অনেক সাদা রঙের একটি বালাখানা, রাজপ্রাসাদ। তো যখন এটা আমি দেখতে পেলাম, আবার তারা আমাকে বলতেছে, হাদা কা মানজিলুকা ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার ঠিকানা, আপনি এখানে থাকবেন। তো যখন এই কথা বলল, কুলতু লাহুমা, আমি তাদেরকে বললাম, আল্লাহ তাআলা আপনার বারাকাল্লাহু ফিকুমা, আল্লাহ তাআলা আপনাদের মধ্যে বরকত দান করুক। ফাদারানি ফাদখুলাহু, আপনারা আমাকে একটু সুযোগ দিন, আমি সেখানে প্রবেশ করি। ক্বালা লি, তখন তারা বলে, আম্মাল আন ফালা ওয়া আনতা দাখিলুহু, আপনি প্রবেশ করবেন ঠিকই, কিন্তু এখন না, এটা মৃত্যুর পরে আপনি প্রবেশ করতে পারবেন। তার মানে তারা আমাকে সেখানে প্রবেশ করতে দিল না। বলতো, তখন আমি তাদেরকে বললাম, ফাইন্নী রাআইতু মুনজুল লাইলাতি আজাবান, আমি রাতের বেলা অনেক আশ্চর্য জিনিস যেগুলো আমি দেখলাম, অনেক শাস্তি দেখলাম। ফামা হাদাল্লাযী রাআইতু, সেগুলো কি, সেগুলোর ব্যাখ্যা আমাকে দিন। ক্বালা লি, তারা দুজন আমাকে বলে, আমা ইন্না সানুখবিরুকা,
অচিরেই আমরা আপনাকে সেগুলোর ব্যাখ্যা দিচ্ছি। এবার তারা বলা শুরু করছে যে এই যে শাস্তি যেগুলো দেখানো হলো সেগুলো কি? তো ফাআম্মার রাজুলুল আউয়াল আল্লাযী আতাইতা আলাইহি ইসলাকু রাসুহু বিল হাজার, প্রথম ব্যক্তি যে ব্যক্তির নিকটে আপনি এসেছিলেন, যাদের অবস্থা এমন ছিল, যার অবস্থা এমন ছিল যে পাথর দিয়ে মাথাটি চূর্ণ বিচূর্ণ করা হইতেছিল, এই ব্যক্তিটিকে বলতেছে যে ফাইন্নাহু ইয়াখুদুর রাজুল, ইনি হচ্ছে আপনার ওই উম্মত যে ব্যক্তি কোরআন পড়তো, ফায়ারফুদুহু, কোরআনের বিধিবিধান সে ভেঙে ফেলতো, অর্থাৎ কোরআন পড়তো কিন্তু কোরআন মোতাবেক জীবনযাপন করতো না। ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং আল্লাহর যে ফরজ নামাজ ছিল 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ এরা পড়তো না। তার মানে যে ব্যক্তির মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে, তার দুইটি অপরাধ দুনিয়াতে ছিল। এক, সে কোরআনুল কারীম তেলাওয়াত করত কিন্তু কোরআনুল কারীমের মোতাবেক বিধিবিধান মোতাবেক জীবনযাপন করত না, 1 নং। 2 নং অপরাধ হলো আল্লাহ তাআলার যে ফরজকৃত 5 ওয়াক্ত নামাজ ছিল, এই 5 ওয়াক্ত নামাজের প্রতি তারা উদাসীন ছিল, গাফেল ছিল, নামাজের সময় তারা ঘুমিয়ে থাকত। 2 নং ব্যক্তি যে ছিল, 2 নং ব্যক্তির আমরা শাস্তি পেয়েছিলাম যে তার এই চোয়াল, নাক, চোখ, গর্দান পর্যন্ত চিরে ফেলতেছে। এবার ব্যাখ্যা দেওয়া শুরু করছে এরা কারা। ওয়া আম্মার রাজুল আল্লাযী আতাইতা আলাইহি ইউশারসারু সিদকুহু ইলা কফাহু ওয়া মিনখরুহু ইলা কফাহু ওয়া আইনুহু ইলা কফাহু। আল্লাহর রাসূল বলেন যে আমাকে বলতেছে ওই ব্যক্তি, যে ব্যক্তির নিকট আপনি আসলেন, যাদের চোয়াল, যাদের নাক এবং যাদের চোখ গর্দান পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল, এরা হলো ফাইন্নাহুর রাজুল, এরা হচ্ছে ওই ব্যক্তি ইয়াগুদু মিন বাইতিহি, সকালবেলা সে বাড়ি থেকে বের হতো, ফায়াকজিবুল কাযবাতা, এরপরে সে একটা মিথ্যা বানায় কথা বলতো, ফাতাবলুগুল আফাকা, তাদের এই মিথ্যা কথাটি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছে যেত। অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির শাস্তি, যেই শাস্তিগুলো দেওয়া হচ্ছে, চিরে ফেলা হইতেছে এই মুখ, নাক, চোখ, এ হচ্ছে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, মানুষের নামে মিথ্যা কথা রটাইতো, মিথ্যা কথা রটানোর কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। 3 নং ব্যক্তি ছিল যারা আগুন চুলার মতন গর্তে যারা চিল্লাচিল্লি করতেছিল, এইসব ব্যক্তি। এবার বলতেছে ওয়া আম্মার রিজাল ওয়ান নিসাউল উরাতুল্লাযীনা হুম ফি মিসলি বিনাইত তান্নুর, আর ওই সব নরনারী, উলঙ্গ নরনারী যারা চুলার মতন গর্তে চিল্লাচিল্লি করতেছিল, এরা কারা? বলতেছে ফাইন্নাহুমুজ যুনাতু ওয়াজ জাওয়ানি, এরা হচ্ছে দুনিয়াতে যারা জেনা করত, ওই সব জেনাকার নরনারী। অর্থাৎ যারা দুনিয়াতে জেনা করে, এই জেনা করলে পরকালে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে এদেরকে উলঙ্গ করে এক গর্তের মধ্যে রেখে দিবে, নিচে আগুন রেখে দিবে, আগুন তাদের পুরা দেহকে ঝলসে দিবে। 3 নং শাস্তি পেলাম। 4 নং ব্যক্তি, যে ব্যক্তি রক্তের সাগরে হাবুডুবু খাইতেছিল, সাঁতার কাটতেছিল, এটা কেটা? এবার ওনারা বলে যে ওয়া আম্মার রাজুল আল্লাযী আতাইতা আলাইহি, ওই ব্যক্তি যে ব্যক্তির নিকটে আপনি আসলেন, অবস্থা এমন ছিল যে ইসবাহু ফিন নাহার, সে নদীর সাগরে সাঁতার কাটতেছে। বলতেছে ইনিকে ওয়াইলকামুল হাজার, এবং তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। ফাইন্নাহু আকিলুর রিবা, এই ব্যক্তি হলো দুনিয়াতে সুদখোর ছিল, সুদি লেনদেন করত, সুদি মুআমালার সাথে জড়িত ছিল। আল্লাহ তাআলা এই জন্য তাকে রক্তের সাগরে ডুবায়া শাস্তি দিতেছে। তারপরে কুৎসিত, দেখতে অসুন্দর ব্যক্তির নিকটে আসলেন আপনি, এ ব্যক্তিটা কে ছিল? ওয়া আম্মার রাজুলুল কারিহুল মারআত, আর খারাপ আকৃতির মানুষ, আল্লাযী ইনদান নার ইয়াহসুহা ইয়াসআ ওয়া হাওলাহা, যে ব্যক্তির সামনে আগুন ছিল, আগুন সে জ্বালাইতেছিল এবং আগুনের চারপাশে সে দৌড়াদৌড়ি করতেছিল, এ ব্যক্তি হলো ফাইন্নাহু মালিকুন খাজিনু জাহান্নাম, ইনার নাম হলো মালিক, ইনি হচ্ছে জাহান্নামের পাহারাদার ফেরেশতা। তার চেহারা কালো হয়ে আছে, কারণ হলো ফেরেশতারা তো নূরের তৈরি হিসেবে সুন্দর হওয়া উচিত, কিন্তু তারপরও তার চেহারা কালো, এই জন্য যে আগুন, জাহান্নামের আগুনের ঝালাস এবং তেজ এতটা বেশি যে ওই তেজ তার চেহারাকে কালো বানিয়ে দিয়েছে।
সুবহানাল্লাহ, জাহান্নামের আগুনের পাওয়ার। এরপরে আল্লাহর রাসূলকে ওনারা বলেন, ওয়া আম্মার রাজুলুত তাবিল আল্লাযী ওয়া আম্মার রাজুলুত তাবিল ফির রাউদা, বাগানের মধ্যে যে একজন লম্বা দেহের মানুষকে দেখলেন, উনি হলো ফাইন্নাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি হলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আম্মাল বিলদানুল্লাযীনা হাওলাহু, এবং এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে যে বাচ্চাগুলো আপনি দেখলেন, এরা কারা? এরা হলো ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, এরা হচ্ছে ওই সব বাচ্চা যারা বয়স প্রাপ্ত হওয়ার আগেই মারা গিয়েছে, এরা হচ্ছে ওই সব বাচ্চা। তার মানে যে সব বাচ্চারা নাবালক থাকা অবস্থায় মারা যাবে, বালেগ হওয়ার আগেই মারা যাবে, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে খেলাধুলা করবে জান্নাতে। তো যখন আল্লাহর রাসূল এই হাদিস সাহাবা কিরামদের মাঝে বর্ণনা করতেছিলেন, তখন ফাকালা বাদুল মুসলিমিন ওয়া আওলাদুল মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, মুশরিকদের তো অনেক নাবালক বাচ্চা মারা যায়, এরাও কি জান্নাতে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আওলাদুল মুশরিকিন, তখন আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, মুশরিক কাফেরদেরও নাবালক বাচ্চা যারা মারা যায় তারাও এখানে আছে, তার মানে এরাও জান্নাতি। এরপরে ওরা বলতেছে যে ওয়া আম্মার রিজাল আল্লাযীনা কানু শাতরুম মিনহুম হাসানুন ওয়া শাতরুম মিনহুম কবিহুন, ওই সব ব্যক্তি যাদের দেহের অর্ধেক অংশ সুন্দর ছিল, অর্ধেক অংশ খারাপ ছিল, এরা হচ্ছে ফাইন্নাহুম কওমুন খালাতু আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যা, এরা হচ্ছে ওই সব ব্যক্তি যারা দুনিয়াতে ভালো আমলের পাশাপাশি খারাপ কাজ করত। ভালো আমল করার কারণে এদের দেহের অর্ধেক অংশ সুন্দর, এবং গুনাহ করার কারণে এদের দেহের অর্ধেক অংশ খারাপ। তো এরা যে ওই যে দুধের নদীতে ডুব দেওয়ার পর এদের দেহের পুরো অংশ ভালো হয়ে গেল। তো এর হিকমত কি? ওনারা বলেন তাজাওয়াজাল্লাহু আনহুম, তারা যেহেতু ভালো আমল করেছিল, ভালো আমলের ওসিলায় আল্লাহ তাআলা এদের খারাপ আমলগুলোকে মাফ করে দিবেন, এটাই তার ব্যাখ্যা। তো এই যে লম্বা হাদিস, এই হাদিস থেকে আমরা কি জানলাম? প্রথমত জানলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে স্বপ্ন যোগে ওহী প্রেরণ করা হতো। সেই স্বপ্ন যোগে আল্লাহ রাসূলকে যেগুলো ওহী প্রেরণ করা হয়েছিল তার কিছু এখানে ওহী আমরা পেলাম। তো এই ওহীগুলোর মধ্যে কি ছিল? কিছু জাহান্নামীদের শাস্তি আমরা পেলাম। তো এখানে কয়েক প্রকারের লোকের শাস্তি আল্লাহ রাসূলকে স্বপ্ন যোগে দেখানো হয়েছে। তার এক নং প্রকার ছিল যে ওই সব ব্যক্তি যারা দুনিয়াতে কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, আবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদের শাস্তিটা কি পেয়েছিলেন? যে পাথর দিয়ে কাত হয়ে শুয়ে থাকবে, একদিক থেকে পাথর নিক্ষেপ করবে, এই সাইডে চূর্ণ বিচূর্ণ হবে, পাথরটি নিয়ে আবার এই সাইডে আসবে, চূর্ণ বিচূর্ণ করবে। এই সাইড যখন চূর্ণ বিচূর্ণ করতে আসবে তখন এই সাইড ভালো হবে, এই সাইড যখন চূর্ণ বিচূর্ণ করতে আসবে তখন এই সাইড ভালো হয়ে যাবে। এভাবে শাস্তি তাকে দিতেই থাকা হবে। নাউজুবিল্লাহ, এটা হচ্ছে বেনামাজি যারা, এদের শাস্তি। তাহলে এই হাদিস থেকে আমরা বেনামাজির কি শাস্তি এটা কিন্তু পেয়ে গেলাম, বেনামাজির শাস্তি। এখন আপনারা বলেন, আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? অনেকেই আমরা পড়ি না 5 ওয়াক্ত নামাজ। এই শাস্তি কি সহ্য করা যাবে? যারা আমরা নামাজ পড়ি না, কত খারাপ! এটা তো একটা শাস্তি। যারা নামাজ পড়বে না এদের শাস্তি কোরআন কারিমে কিন্তু বর্ণিত হয়েছে। এরা করবে কি? যারা নামাজ পড়বে না, বেনামাজি, এরা তাদের আত্মীয় স্বজনের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হবে। একসাথে বন্ধু বান্ধব চলাফেরা করছে, জান্নাতের মধ্যে বন্ধু যাবে ভালো আমল করার কারণে, নামাজ পড়ার কারণে, আর বেনামাজি বন্ধু যখন ওই জাহান্নামে যাবে, জান্নাত থেকে জাহান্নামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে থেকে স্ত্রী নামাজ পড়বে, স্বামী নামাজ পড়বে না, স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে, স্ত্রী স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। বন্ধু বান্ধব, আপন ভাই, আপন বাপ, আপন মা, এরা সবাই বেনামাজিকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। সূরা মুদ্দাসসির কোরআন কারীমের একটি সূরা, এই সূরার 39 নং আয়াত এবং তার আশপাশের কিছু আয়াতে আল্লাহ তাআলা বলছে যে ইল্লা আসহাবুল ইয়ামিন, আল্লাহ তাআলা বলেন যে যারা আমলনামা ডান হাতে পাবে এরা ফি জান্নাতিন, এরা জান্নাতে যাবে।
ইয়াতাসাআলুন, এরা জান্নাতে গিয়ে পরস্পর পরস্পর আলোচনা করবে, পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করবে কি সম্পর্কে? আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, দেখার পরে জান্নাতীরা জান্নাতীদের পরস্পরে মানে জিজ্ঞেস করবে, আলোচনা করবে যে কি এগুলা। এরপরে সবাই মিলে একসাথে যারা জাহান্নামী এদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা সর্বপ্রথম বলবে যা আমরা বেনামাজি ছিলাম, বেনামাজি থাকার কারণে আমরা জাহান্নামী। তার মানে জান্নাতীরা হাসবে আর তুচ্ছ তাচ্ছিল্য করে বলবে, তোরাও মানুষ ছিলে, আমরাও মানুষ ছিলাম, তোরাও শেষ নবীর উম্মত ছিলে, আমরাও ছিলাম, আমরা জান্নাতে আসলাম, তোরা জাহান্নামী কেন? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, এই জন্য আমাদের এই শাস্তি। তাহলে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হলো না এরা? শিকার হবে যারা বেনামাজি। এক তো ওদিকে শাস্তি হতেই থাকবে, আবার তুচ্ছ তাচ্ছিল্য করবে। একটা মানুষ যখন বিপদে থাকে, যখন পাশ থেকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, কষ্ট পায় না? কত কষ্ট পায়, জাহান্নামীরা কষ্ট পেতে থাকবে। আবার কি হবে? সূরা মাউনের 4 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন সূরা মাউনের 4 নং আয়াতে যে কিছু মানুষ থাকবে, এরা ওয়াইল নামক জাহান্নামের অধিকারী হবে। এরা কারা? আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সব ব্যক্তিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা নামাজ ভুলে যেত। নামাজ ভুলে যেত দুইটাই অর্থ লিখছে, একটা হলো যে নামাজই পড়তো না, আর একটা হলো যে নামাজ পড়তো কিন্তু টাইম মতো নামাজ পড়তো না। আছে না অনেকে নামাজই পড়ে না, আবার অনেকে আছে নামাজ পড়ে, জোহর পড়ে জামাতের সাথে, আসরের খোঁজ নেই, ঘুমিয়ে থাকে। এরপর আসর পার, মাগরিব যা পড়ে, আবার মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে না। আছে না এরকম? এরা হচ্ছে নামাজ ভুলে যাওয়ার অর্থের অন্তর্ভুক্ত। তাহলে নামাজই পড়বে না, অথবা নামাজ পড়বে ওয়াক্ত মতো নামাজ পড়বে না, অথবা ওয়াক্ত মতো নামাজ পড়বে কিন্তু জামাতের সাথে নামাজ পড়বে না, অথবা জামাতের সাথে নামাজ পড়বে না, কাজা পড়বে। যেটাই হোক না কেন, যদি নিজের গাফলতের কারণে এরকম হয়, আল্লাহ তাআলা বলেন ওয়াইল নামক জাহান্নাম আছে এই শাস্তিগুলোর পাশাপাশি। আবার সূরা মারইয়াম, কোরআন শরীফের একটি সূরা, সূরা মারইয়ামের 59 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকুনা গাইয়্যা। যারা বেনামাজি এদের শাস্তির কথা বলছে। আল্লাহ বলেন যে যারা বেনামাজি এরা গাইয়্যা এর সাক্ষাৎ করবে। গাইয়্যা কি? গাইয়্যা শব্দের একাধিক অর্থ লিখছেন মুফাসসিরিন کرام। কেউ কেউ বলছে যে গাইয়্যা এটা হচ্ছে ক্ষতির নাম। তার মানে যারা বেনামাজি তারা চরম ক্ষতির সম্মুখীন হবে, ইহ জগৎ পর জগৎ উভয় জগতে। কেমন ক্ষতি? যারা বেনামাজি হবে এদের রিজিক কমে যাবে, মানসিক পেরেশানিতে থাকবে এরা। যারা নামাজ পড়ে না এরা মানসিক পেরেশানিতে থাকবে, অনেক পেরেশানি, মাথার ব্রেনের সমস্যা হবে এদের। এটা তো গেল দুনিয়া। এবার আরেকটা যেটা পেরেশানি সেটা এদের চেহারা এমনি সৃষ্টিগতভাবে সাদা হবে, কিন্তু তারপর আল্লাহ তাআলা এদের চেহারা থেকে নূর উঠাইয়া দিবেন। অনেক কালো মানুষ দেখবেন, কালো মানুষ সৃষ্টিগতভাবে রং কালো, কিন্তু তাদের চেহারা দেখলে ভালো লাগে, নূর থাকে। আবার অনেক সাদা মানুষ দেখলে খাইস্টা লাগে, লাগে না এরকম? লাগে। এটা হচ্ছে ক্ষতি। তাহলে রিজিক কমবে, প্রেসারি বাড়বে, মাথার ব্রেনের সমস্যা হবে, এবং হচ্ছে চেহারার নূর কমে যাবে। এইসব ক্ষতিগুলো সে দুনিয়াতে এইসব ক্ষতির সম্মুখীন হবে। পরকালে তো কথাই নেই, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি তার দিকে দিবেন না, এসব ক্ষতির সম্মুখীন হবে। আর কেউ কেউ বলছে যে গাইয়্যা নামক অর্থ হলো যে গাইয়্যা এটা জাহান্নামের একটি গ্রাম। তার মানে যারা বেনামাজি এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের গাইয়্যা নামক একটা গ্রাম, এই গ্রামে এদেরকে বসবাস করাবে। সবাই এদেরকে দেখলে বুঝে যাবে এরা দুনিয়াতে বেনামাজি ছিল। আবার কেউ কেউ বলছে গাইয়্যা নামের অর্থ হলো যে জাহান্নামের একটা নদীর নাম, যে নদীতে শুধু রক্ত আর পুজ আছে, নাউজুবিল্লাহ। তার মানে যারা বেনামাজি আল্লাহ তাআলা এই নদীতে তাদেরকে নিক্ষেপ করবে। নদীটা কোথায় আছে? আবার জাহান্নামের একবারে সবচেয়ে গভীরে, সব নিচে এই নদীটা আছে। আল্লাহ তাআলা যারা বেনামাজি এই নদীতে এদেরকে নিক্ষেপ করবে, রক্ত পুজে খাবে আর সেখানে অনন্তকাল শাস্তি ভোগ করবে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বেনামাজির শাস্তি। তাহলে আমরা রসুলকে দেখানো স্বপ্নে
বেনামাজের শাস্তি একটা পেলাম, আর আয়াত আল্লাহ তাআলা কতগুলো শাস্তির কথা বলছে, এরপরও আমরা নামাজ পড়ি না। যার নামাজ ভালো তার সব কিছু ভালো। যার নামাজ ভালো হবে তার দেখবেন বাপ মার সাথে সম্পর্ক ভালো, মন ভালো থাকে, তার সমাজে লেনদেন ভালো থাকে, তার সমাজের লোকদের সাথে উঠা বসা ভালো থাকে, তার চরিত্র ভালো হয়। যার নামাজ ভালো মুনকার নাকিরের সওয়াল সহজ হয়ে যাবে। যার নামাজ ভালো কিয়ামতের দিন তার হিসাব মাত্র 15 মিনিটে শেষ হয়ে যাবে। যেখানে কিয়ামতের একটা দিন হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। এই পরিমাণ সময়ের মধ্যে যারা নামাজি এদের হিসাব হবে, হাদিসের মধ্যে আছে মাত্র 1 ওয়াক্ত নামাজের সময়। তাহলে জোহরের নামাজ পড়তে আমাদের সাধারণত 15 থেকে 20 মিনিট, 20 মিনিটের মধ্যে হিসাব শেষ। যত সমস্যার সম্মুখীন হবে বেনামাজিরা। যারা নামাজ ভালো তার সব কিছু ভালো, পুলসিরাতের পুল একবার বিদ্যুৎ গতিতে পার হবে। সুবহানাল্লাহ। যারা নামাজি। কিন্তু যে বেনামাজি হবে তার সমস্যার শেষ নাই, দুনিয়া থেকে সমস্যার শেষ নাই। জান কবজ করতে আসবে ফেরেশতা, বদাকৃতির হয়ে আসবে আজরাইল আলাইহিস সালাম, দেখেই বেনামাজি ভয় পাবে। এটা তো শুরু। তার রূহটাকে নিয়ে যাবে সিজ্জিনে, এল্লিনে না পরিবর্তে সিজ্জিনে, যেটা 7 জমিনের নিচে আছে। কষ্ট আর কষ্ট শুরু। সওয়াল জবাব কঠিন হয়ে যাবে, পরকাল কঠিন হবে, অনেক কঠিন হবে। আপনারা যারা মুসলমান, আমরা তো সবাই মুসলমান, যারা আমরা বালেগ আছি, বয়সপ্রাপ্ত, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধিবিধানগুলো নাজিল করছে, আল্লাহ তাআলা কখনোই কিন্তু এসে রাসূলের উপর নাজিল করে নাই, বরং জিবরিল আমিনকে দিতেন, জিবরিল আমিন নিয়ে দুনিয়াতে আসতেন, এসে কি করতেন? নাজিল করতেন। কিন্তু নামাজ এমন এক বিধান, আল্লাহ তাআলা কিন্তু জিবরিল আমিনের মাধ্যমে দিয়ে নামাজ ফরজ করেননি। আল্লাহ তাআলা নিজে রাসূলকে আল্লাহর কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এটা বুঝিয়েছে অন্যান্য বিধানও ফরজ, এটাও ফরজ, কিন্তু ওইগুলোর গুরুত্ব আর এটার গুরুত্বের মধ্যে আকাশ জমিন তফাৎ আছে। আল্লাহর রাসূলকে এটা আল্লাহ বুঝিয়েছেন 5 ওয়াক্ত নামাজ এমন, এটা আমি নিজ হাতে দিলাম। সুতরাং যারা এর হেফাজত করবে আল্লাহ বুঝিয়েছে তারা যেন আমার সাথে একটা বন্ধুত্ব করলো, এবং যারা এই নামাজ ছেড়ে দিল তারা যেন আমার চিরশত্রু হলো। এই জন্য আল্লাহর রাসূল নবুয়তের 23 বছর জিন্দেগিতে নামাজের এতটা গুরুত্ব দিয়েছে, অন্য কোনো ইবাদতের এতটা গুরুত্ব দেয়নি। এমনকি রাসূলের ইন্তেকালের আগে যখন জান কবজ হবে তার অল্প কিছুর আগে আল্লাহর রাসূলের মুখ দিয়ে কিছু কথা বের হয়েছিল, সেখানে আল্লাহর রাসূল বারবার বলতেছেন আসসালাত আসসালাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আগে 13 দিন মোট অসুস্থ ছিলেন, কিছুদিন মসজিদে নববীতে যেতে পেরেছেন, কিছুদিন যেতে পারেন নাই। যেই দিন যান নাই আল্লাহর রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ে হাত দিয়ে বা সাহাবীদের ঘাড়ে হাত দিয়ে মাঝে মাঝে মসজিদে নববীর জানালা দিয়ে উনি নামাজের দৃশ্য দেখতেন, মাঝে মাঝে কাঁদতেন, মাঝে মাঝে হাসতেন। এই যে সব গুরুত্বগুলো, এটা বোঝায় যে নামাজ অনেক গুরুত্বপূর্ণ। নামাজের গুরুত্ব অন্যান্য ইবাদতের গুরুত্বের চাইতে অনেক বেশি। সুতরাং যে নামাজ পড়বে সে ইহজগৎ পরজগৎ উভয় জগতে সফল। যারা নামাজ পড়বে না তারা ইহজগৎ পরজগৎ সব জগতে তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা আজকের পর থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আমিন।